আর যেহেতু দশহারা তো ভাত রান্নার ঝামেলা নেই, তো সকাল সকাল ঘুগনি লুচি আর সিমুই করে নেব, ওটাই সারাদিন খাওয়া হবে। আর তার সঙ্গে আজকে না চিড়ে মুরগি আম দই বা দুধ এই সমস্ত জিনিস খেতে হয়, আজকে মানে ফলার করতে হয় আর কি। তো সেই কারণে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর ছেলেটাও গিয়েছিল হচ্ছে মানে পড়তে। তো 7টার সময় ছুটি হয়ে গেছে, 5:30টার দিকে পড়াতে আরম্ভ করেছিলেন মাস্টারমশাই, 7টায় ছুটি হয়ে গেছে। ও আবার এখন যাচ্ছে স্কুলে, আর কিছু না খেয়েই চলে যায়। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে খাবার দাবার তৈরি করতে লেগে পড়েছি। আর যেহেতু দশহারা, তো দশহারার দিন আমাদের আবার ভাত খেতে নেই, কেউই ভাত খাবে না। তো সেই কারণে আজকে করছি হচ্ছে সিমুই আর ঘুগনি। ঘুগনি তো আমার ছেলের করতেই হবে, একটু ছোলার ডাল করলেও ভালো লাগতো লুচি দিয়ে, কিন্তু আমার শাশুড়ি আবার ছোলার ডাল খায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেই কারণে সিমুই হচ্ছে, এই যে সিমুইটা ভাজছি আর লুচি করব আর ঘুগনি হবে। ফার্স্ট টাইম সিমুইটাই করে নিচ্ছি প্রথমে। চলুন ঝটপট করে রান্না করি, বর্মশাইয়ের আবার বেরোনো আছে, সে আবার বেরোবে। ছেলেটা পড়তে গিয়েছিল 5:30 থেকে পড়া ছিল, মানে 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, তখন আমি ঘুম থেকে উঠিনি আর কি। ওর বাপি আজকে হাঁটতে যায়নি, তো চাটা সব করে দিয়েছে। ও করে টোরে দিয়ে চাটা করে দিয়ে ও খেয়ে, মানে ছেলেকে করে দিয়েছে, নিজে চা খেয়েছে, খেয়ে আবার মিষ্টির দোকানে গিয়েছিল, দই টই নিয়ে এসেছে। তারপরে এখন আবার বাজারে গেল, ফল টল দিয়ে পুজো দিতে হয়। আজকে আমাদের মা মনসাতে 10 ফল দিয়ে পুজো দিতে হয়। এটা অনেকেরই বাড়িতে আছে, দশহারার মনসা পুজো তো আছে। তো যাই হোক, সেই কারণে বাজারঘাট হচ্ছে সকাল থেকে, আর আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত। সারাদিন হাতে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মটরটা সিদ্ধ করে নিলাম, আর এখানে এই তো সিমুইটা হচ্ছে, দুধটা দিয়েছি, দিয়ে এবার একটু নাড়তে হবে, একটু নাড়লে আর কি ঘন ঘন হবে। তারপর একদম যখন হব হব হয়ে যাবে তখন চিনিটা দেবো আর কি। আর এদিকে ঘুগনির আলুটা সিদ্ধ বসিয়েছি। আমার ছেলে না ভীষণ পছন্দ করে এই সিমুই খেতে, তো সেই কারণেই আর কি বানানো, আমারও ভালো লাগে। শাশুড়ি খায় না, তা উনি খায় না বলে কি আর আমরা খাবো না বলুন? আর সিমুই খেতে আমরা বরাবরই খুব মানে অভ্যস্ত আর কি। আমার মামার বাড়ি গেলেও আমরা ছোটোবেলায় আমার দিদা সিমুই বানাতো, মামিমারা সিমুই বানাতো। আমি যেহেতু সিমুই খেতে খুব পছন্দ করি। তারপর বাপের বাড়ি গেলে মা এখনও লুচি সিমুই এই সমস্ত বানায় জামাই গেলে। আমার শাশুড়ি কোনো দিন আগে বানায়ও নি আর খায়ও নি, আর নিজে তো খায় না, ছেলে মেয়েদেরও খাওয়ায়নি। তো আমার হাজব্যান্ড খেতেই জানতো না সিমুই। আমার হাজব্যান্ড না সিমুই খেতে জানতো না। একদিন আমি সিমুই বানাচ্ছি বিয়ের পর এসে, আমার শাশুড়ি বলছে আমার ছেলে খায় না, খাবে না, এসব বানাতে হবে না। তো তারপরে আমি বলছি যে খায় না, তাহলে তো আমার মা যখন গেলে বানিয়ে দেয় তখন তো ভালোই খায়, তাহলে খায় না বলছে কেন? তো তারপরে একদিন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি যে তুমি খাও না সিমুই? তুমি তো মা, আমার মা যখন করে দেয় গিয়ে খাও। তখন বলছে যে আমার মা কোনোদিন বানায়নি, আমি খাবো কী করে। এই হচ্ছে ঘটনা, জানেন? মানে ধৈর্যের কাজ যেগুলো, যে সমস্ত কাজ ভীষণ। আচ্ছা, আমরা তো পায়েস মাঝে মাঝে রান্না করে খাই, তখন আমি দেখেছি একবার বছরে পায়েস হতো আমার হাজব্যান্ডের জন্মদিনে, তাছাড়া পায়েস বাড়িতে আর হতো না। এটা কোনো কথা বলুন? আমরা তো মাঝে মাঝে শখের জিনিস তৈরি করে খাই বাড়িতে, উনি সেটা করতো না। আর এবার আমি আমার শাশুড়িকে মুখের ওপর বলেছি যে আমার মা যখন বানায় তখন তো দেখেছি বেশ খায়, তাহলে এখন কেন বলছেন আপনি খায় না? না, আমার ছেলে কোনোদিন খায় না, আমি কোনোদিন করিও নি আর খাইনি। সেটা বলুন যে করিনি, খাইনি, তাই বলে বলবেন না যে খায় না। আমার মা যখন বানিয়ে দেয় বেশ তো খায়, এখন দেখি বেশ ভালোই খায়। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, কী আর করা যাবে, এখন সব কিছুই অভ্যাস হয়ে গেছে। তখন দেখতাম সিমুই খায় না, মানে সিমুই বানাতো না। তারপর দেখছি সোয়াবিনের তরকারি, আমার শাশুড়ি যেহেতু সোয়াবিন খায় না, সোয়াবিনের তরকারি বানাতো না। আমার হাজব্যান্ড খেতেও জানতো না, তার জন্য এখন তো বানাতে খায়। তো চলুন রান্নাবান্না করি, ঝটপট, দেরি হয়ে যাবে, আবার 7:45 ভেজে গেছে অলরেডি। এই যে সিমুই একদম রেডি। আর এখানে হচ্ছে ঘুগনির মশলাটা কষাচ্ছি, এবার কড়াই আলুটা দিয়ে দেবো।
আর আজ যেহেতু দশহারা, তো শাশুড়ি এদিকে পুজোর জোগাড় করছে আস্তে আস্তে করে। 10 ফল হাজব্যান্ড সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে বাজার থেকে। তম্বুবাসীর মধ্যেই আবার এবছর দশহারা পড়েছে। তো যাই হোক, ব্রাহ্মণ তো বললো পুজো হবে, তো সেই কারণে জোগাড়জান্তি করছে। প্রত্যেক বছর আমিই করি, বা পুজোর যে কোনো জোগাড়জান্তি আমিই করি, কিন্তু এখন যেহেতু আমাকে 1 বছর করতে নেই, তো সেই কারণে শাশুড়ি করছে। কারণ বাবার যেহেতু আমি মুখাগ্নি করেছি, আমি তো 1 বছর এই সমস্ত পুজোর জোগাড়জান্তি করবো না। তো যাই হোক, এদিকে কাঁঠালটা দেখুন না, ডিঙ্কারা নিয়ে এসেছিলো। কাঁঠালটা মনে হচ্ছে খুব একটা ভালো নয়, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে একটু কানা মতো। তো যাই হোক, এটাকে ভেঙে দেখি কি হয় না হয়। মানুষটা দিয়ে গেল মানে বাড়ি বহে, তাকে তো না বলাও যায় না, তাই না বলুন? কাঁঠাল কিন্তু আমাদের সবারই খুব একটা পছন্দের নয়। গুড পড়া পেরেছো, সব গুড পেয়েছো? বাহ, আটা আছে। রান্না বান্না হয়ে গেছে, মাজা ধোয়া হয়ে গেছে, এবার মুখ মোচামুচি করে আমাকে যেতে হবে সিঙ্গুর। ওই পোস্ট অফিসে যাবো এখন। আমার বাবার সেই এইসব নিয়ে একটু কাগজপত্র সবটাই ভেঙে ফেলি, বলো সোনালি? হ্যাঁ, ভেঙে আমাদের লুচি পিসিরা দিয়ে গেছে। আমাদের মা বলছে বাড়িতে আনতে হবে না, ওরা ফ্রিজে রেখে আসবে। কবে দিয়ে গেছে? আজ দিয়ে সকাল দিলেন, আজই কাঁঠালের মাথা হয়। কাঁঠাল ভালো করে মুড়ে রাখতে হবে, নাহলে আবার ফ্রিজ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমি ঢাকনটাই নিয়ে এমন জিনিস পাড়া মাছ করে দেবে। হ্যাঁ, কাঁঠালটা তো ভেঙে উদ্ধার করলাম। যাই হোক, ডিঙ্কার ওর মা এসেছিল, ওদেরকে কিছুটা দিলাম। তো ওরা আবার রেখে গেছে আমাদের ফ্রিজে, ওদের বাড়িতে কেউ খায় না বলে। ওই ডিঙ্কার মা ডিঙ্কা খায়, যাই হোক সেই কারণে ওটা আবার ফ্রিজেই রেখে গেছে। ওদের নাকি কাঁঠালকে দিয়েছে, একটু আছে, সেইটা ওরা খাবে বাড়িতে, সেই জন্য আজকে নিয়ে যায়। আর এই দেখো, একদম ভাজে খাজা নয়, একদম সেই মানে সেই লালে টাইপের যে কোয়াগুলো হয় ওই রকম। তার উপরে আবার কানা ছিল কাঁঠালটা, একটুখানি বেরিয়েছে, খুব বেশি বেরোয়নি। ওদেরকে বেশিটা দিয়েই দিয়েছি, কারণ আমাদের ওই শাশুড়ি হয়তো 1-2 পিস খাবে, আমার ছেলেটা একটাও দাঁতে কাটবে না, কারণ এই যা কাঁঠালের অবস্থা ও তো খাবেই না। আর হাজব্যান্ড তো খাই না, কোনো কথাই না, ওর সে বেরিয়ে গেছে। তো যাই হোক, ওই অল্প কটা রেখেছি, রেখে ওদের টিফিনেই বেশি করে ভরে দিয়েছি। ফ্রিজে রেখে যাও, তোমরা পরে নিয়ে গিয়ে নিজেদের মতো করে নিজেরা নিয়ে গিয়ে খাবে, আমাদের কেউ খাবে না। আর এই কোয়া খেলে না পেটের সমস্যা হয়, এইরকম কোয়া খেলে। তো যাই হোক, ঘর বারান্দা মোছামুছি করবো, তার জন্য এই তো নাতা বালতি সব নিয়ে চলে এসেছি, একদম রেডি। মোছামুছি করে নিয়ে একবার যেতে হবে আমাকে সিঙ্গুর। ওই যে বাবার মারা যাওয়ার পরে ওই সমস্ত যত পোস্ট অফিস ব্যাংকের কাজগুলো তো এক এক করে সারতে হচ্ছে, তো সেই কারণে আর কি যেতে হবে সিঙ্গুর। তো চলুন ঝটপট করে কাজগুলো করে নিই। আর কীরকম যেন মেঘ মেঘ ধরে যাচ্ছে আকাশটা, গুলো গরম যাচ্ছে, জানি না বৃষ্টি আসবে কি মা আসবেন আবার ওখান থেকে, মা না এলে হবে না কাজটা, তো সেই কারণে মাকে নিয়েই যেতে হবে। ঝটপট কাজগুলো করে নিই, চলুন। সব কিছু মোটামুটি গুছানো হলো, আর এইগুলো এখন হাজব্যান্ডে রেখে দিয়েছি। আয়রন করতে হবে, কিন্তু আজকে তো আর আয়রন করার সময় নেই, কারণ আমি এক্ষুনি পড়াতে বসবো, পড়তে আসবে ডিঙ্গা। জানালাটা খুলে দিলাম, ঘরটা মানে আকাশটা মেঘমেঘ মতো ধরেছে। আর আমি যে কাজে গিয়েছিলাম সে কাজ তো আমার হলোই না, খালি সময় নষ্ট হলো। জানি না আদৌ কবে কাজ মিটবে। উপরে যাবো, এই একটা ছায়া আর একটা বালিশের মানে কভার আছে, সেলাই করতে হবে, সেলাই করে যাচ্ছে উপরে তুলে উপরেই পড়াবো, আর সমস্ত সেলাইটা করবো। আজ রাত্রের দিকে খাবার দাবার তো কিছু তৈরির ঝামেলা নেই, শুধু ঘুগনিটা একটু গরম করে নেবো। আর এখন ছেলে আর আমি চিড়ে আর মুরগি খেলাম, চিড়ে মুরগি, দই আর হচ্ছে আম। আমি দই খাইনি, আমি আম চিড়ে মুরগি খেলাম, কারণ আজকে ওই মা এসেছিল তো পোস্ট অফিসে, মায়ের ফ্রিজটা খারাপ হয়ে গেছে বললাম, তো সেই কারণে ফ্রিজে অনেকগুলো আম ছিল, মা আবার কতগুলো আম নিয়ে চলে এসেছিল। সেই আমগুলো কাটলাম, দেখলাম কয়েকটা বেশ হেজে যাওয়ার মতো হয়ে গেছে, ফ্রিজ বন্ধ থাকলে যা হয়, তো সেই কারণে আমগুলো কেটে খেয়ে ফেললাম।
ওই আমগুলো কেটে খেয়ে ফেললাম, আর আমাদের যেগুলো ফ্রিজে আছে ওগুলো আর হাত দিইনি। তো চলো ওপরে যাই, একটা জলের বোতল নিলে ভালো হতো, থাক পরেই নিয়ে যাবো, এসে একবার উঠোনটা ঝাড় দিতে আসবো, তখন নিয়ে যাবো। মাসি তোর হাসতে দিসনি মা, পূর্ণচ্ছেদ দিয়ে দাও। তাহলে মায়ের বোন তোমার কে হন? তুমি তখন কি বলবে? মাসিমা। পূর্ণচ্ছেদ দিয়ে দাও। এবার তারপরে প্রশ্নটা পড়ো। তো বাচ্চাটাকে অনেকক্ষণ আগে ছুটি দিয়ে দিয়েছি, তো ছুটি হয়ে গেছে। তারপরে ওর মায়ের নিতে এসে আবার অনেকক্ষণ বসে বসে গল্প করছিল। আর এখনও ছাদে কাপড় জামাগুলো এই যে তোলা হয়নি, কাপড় জামাগুলো এখনও আছে। তো এবার তুলে নেব, তুলে ঘরের মধ্যে দিয়ে দেবো, শুকায়নি তো, অনেক বেলায় স্নান করলাম। তো যাই হোক, আর খাবার দাবার কিছু করবো না, রাত্রে ঘুগনি আছে, লুচি আছে, সবই আছে, হয়ে যাবে মোটামুটি সবার। আর আজকে না এই মানে দশহরার দিনে একটা খুব খারাপ সংবাদ, খুব খারাপ বলতে কি, আমার ছোটো ননদাইয়ের মানে ননদের বর আর কি, ছোটো ননদের বর মানে বেশ কদিন ধরেই জ্বর হচ্ছে এরকমটা করছিল। তো যাই হোক, রক্ত পরীক্ষা করেছে, নাকি টাইফয়েড ধরা পড়েছে। তো আবার হাজব্যান্ডকে আজকে ফোন করেছিল, তো হাজব্যান্ড আবার বাবুর ওই মাস্টারমশাইকে ফোন করেছিল আর কি। তো মাস্টারমশাই আবার একজন ডাক্তারের মানে আমাদের সিঙ্গুরে একজন ডাক্তারের পরামর্শ দিয়েছেন। তো আবার ওই ডাক্তারের কাছে উৎসবের বাপিও গেছে, আর ওদিক থেকে নন্দাই আসবে, ওদের বাড়ি তারকেশ্বর। তো তারকেশ্বর স্টেশন থেকে অনেকটা ভিতরে। তো যাই হোক, ওরা এসেছে, তো গেছে আর কি, ওর বাপিও গিয়ে ডাক্তার দেখিয়ে সিঙ্গুর ওই ভিডিওর কাছে আমি যেখানে আজকে গিয়েছিলাম ওখানেই। তো যাই হোক, ওখানে দেখিয়ে বাড়ি চলে যাবে ওরা। আর সত্যি কথা বলতে টাইফয়েড জ্বর যেহেতু, তো ওর বাপি তাই বললো যে জ্বর মানেই একটু ছোঁয়াচের ব্যাপার আছে, তো সেই কারণে এখানে না আসাটাই ভালো, বাড়ি চলে যাওয়াই ভালো। রুগী মানুষের সেবা বাড়ির মানুষই ভালো করতে পারবে, তাই না? আর আমার একার পক্ষে তো সম্ভব নয় রুগী মানুষকে নিয়ে এসে ট্রিটমেন্ট করা বা সেবা করা। তো যাই হোক, সেই কারণে ওরা বাড়ি চলে যাবে, উৎসবের বাপি হয়তো বাড়ি চলে আসবে। তো চলুন জামা কাপড়গুলো তুলে দিই চটপট করে। তো সকালের পুজোর এই প্রসাদগুলো সকালে তো খাওয়ার সময় পেয়ে উঠিনি, কারণ তো ছিলাম না বাড়িতে। আর বিকেলেও শাশুড়ি মানে বারান্দায় রেখে দিলে আমরা খেয়ে নিই, কিন্তু বারান্দাতেও উনি রাখেননি, উনি ঘরের মধ্যে রেখেছেন, আর আমাদের মনে নেই, আমাদের খাওয়া হয়নি। তো এখন প্রসাদটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এই হাজব্যান্ড আর কি বলছে যে খেও না, থাক, আগামীকাল জলে দিয়ে দিলেই হবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব সব মিটে গেছে, প্রসাদগুলো জলে দিতে হবে। আজকের মতো আসছি, টাটা।